রাজারহাটে জিন্দালদের কারখানা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভাটপাড়া দাপুটে নেতা অর্জুন সিং। তার দাবি জিন্দালদের কারখানা চলবে না। 2011 সালের আগে রেলমন্ত্রী হিসাবে কতগুলো কারখানা উদ্বোধন করেছিলেন, একটাও কারখানা চালু হয়েছে বা একটা কারখানা চলছে? কিছু হবে না। জিন্দালকে পটিয়ে পটে নিয়ে আসা হয়েছে যে তোমাকে কিছু রাজারহাটে জমি পাইয়ে দেওয়া হবে, তুমি এই কারখানা একটু শিলান্যাস করো, পরে তোমার যা ইচ্ছা তাই করবো। ওটাই না। সোমবার দুপুরে জেএসডব্লিউ এনার্জি কারখানা শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে রাজ্যে কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারখানা গড়ে ওঠার আগেই অর্জুন সিং এর এমন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তার অভিযোগ, এ রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। একই সঙ্গে অর্জুন এও দাবি করেন, রাজ্যে বেশ কয়েকটি কারখানার উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু একটিও চালু হয়নি। ওনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। এখন ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালালগুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে। ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবড়াবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলে চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটি গুলো চাকরি, সব তো সামনে আসবে। ঘবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি চলে যাবে। সোমবার ব্যারাকপুর ডিআই অফিসের সামনে প্রতীকী বিক্ষোভ দেখান ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল করে ডিআই অফিস অভিযান করেন বিজেপি নেতা অর্জুন সিং, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ভাটপাড়া বিধায়ক পবন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা কুন্দন সিং ও অন্যান্যরা। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।